হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নরভ্যাল এইচ। এটি দেখতে পাচ্ছেন এএন ফার্মাসিয়া ল্যাবরেটরিজ কোম্পানির ম্যানুফ্যাকচার। এটি হচ্ছে একটি মেডিসিনের নরভ্যাল এইচের বক্স। তো এইটির যে গেট আপ যে অরিজিনাল ট্যাবলেট সেটি আপনাদের দেখাচ্ছি। এইটি হচ্ছে অরিজিনাল ট্যাবলেট এবং এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে নরভ্যাল এইচ। এর পিছনের গেট আপ হচ্ছে এটি। তো এটি বাজারে যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। এর দাম হচ্ছে 60.21 অর্থাৎ 60 টাকা 21 পয়সা পার 10 ট্যাবলেট, অর্থাৎ 10টি ট্যাবলেটের দাম রয়েছে 60 টাকা 21 পয়সা। তো ভিউয়ার্স, এইটি যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টার পেয়ে যাবেন। তবে এটি মনে রাখবেন, এটি একমাত্র অ্যাডাল্ট ডোজ। যারা সিজোফ্রেনিয়ায় ভুগে তাদের জন্য এই মেডিসিনটি, এবং সিজোফ্রেনিয়া কী এবং অ্যালকোহল সেবন, যারা অ্যালকোহল মাদকে আসক্ত তাদের জন্য। তো ভিউয়ার্স, এইটি আমি আসছি বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েট কম্পোজিশন। এইটি একমাত্র প্রেসক্রিপশন করার অথরিটি হয়েছে একজন সাইকিয়াট্রি ডক্টর এবং এমডি ডাক্তার। তাছাড়া এটি কিন্তু প্রেসক্রিপশান ছাড়া এটি কিন্তু অ্যালাউ নেই, অর্থাৎ প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি এটি বিক্রি করার অধিকার নেই বা বিক্রয় করার অথরিটি নেই। তো ভিউয়ার্স, এটি নরভ্যাল এইচ ট্যাবলেট ইজ ইউজ ফর দ্য ট্রিটমেন্ট অফ সিজোফ্রেনিয়া। ইট ইজ বেটার টু টেক নরভ্যাল এইচ ট্যাবলেট অ্যাট নাইট অ্যাজ দিস মেডিসিন মে প্রডিউস drowsiness or sleepiness. What is this medicine for? This medicine is a schizophrenia prescribed for anxiety disorder and withdrawal symptoms due to alcoholism. অর্থাৎ যারা সিজোফ্রেনিয়া আক্রান্ত এবং অ্যালকোহল বা আমি আগেই বলেছি অ্যালকোহল বা মাদকে আসক্ত, তারা কিন্তু এই ট্যাবলেটটি তাদেরকে খাওয়ার জন্য প্রেসক্রিপশান করা হয় বা পরামর্শ দেওয়া হয়। তো এইটি আপনাদের একটু বাংলায় বলে দিই, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। নরভ্যাল এইচ ট্যাবলেট সিজোফ্রেনিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি একটি সংমিশ্রণ ঔষধ যা স্নায়ুকোষের অস্বাভাবিক এবং অত্যাধিক কার্যকলাপ হ্রাস করে মস্তিষ্ককে শান্ত করে। এটি মস্তিষ্কে একটি রাসায়নিক বার্তাবাহকের ক্রিয়াকে বাধা দেয়, যা চিন্তা ভাবনা এবং মেজাজকে প্রভাবিত করে। অর্থাৎ যারা মানসিকভাবে আক্রান্ত সিজোফ্রেনিয়া অসুখে এবং যারা অ্যালকোহল আসক্ত, যারা অ্যালকোহল ছাড়া কোনো মতেই চলতে পারে না, তাদের জন্য এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে থাকেন বা অ্যাজ এ সাইকিয়াট্রি ডাক্তার বা এমডি ডাক্তার প্রেসক্রিপশান করে থাকেন। এবং মানসিক অবসাদগ্রস্ত যে সমস্ত ভিউয়ার্স পেশেন্ট, সেই সমস্ত কিন্তু পেশেন্টকে এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ভিউয়ার্স, এই ট্যাবলেটটি হচ্ছে একমাত্র রাত্রে একটি করে দেওয়া হয় বয়স অনুপাতে। এটি অ্যাডাল্ট ডোজ, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে কিন্তু এই ট্যাবলেটটি দেওয়া হয়। এবং তার সঙ্গে সঙ্গে যারা মানসিক অবসাদগ্রস্ত অর্থাৎ মানসিক রোগে ভুগছে সেই সমস্ত পেশেন্টদেরকে এটি খাওয়ার অনুমতি দেওয়া হয়। ভিউয়ার্স, এবার আসি এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। ভিউয়ার্স, এই ট্যাবলেটটি খাওয়ার পরে আপনার যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে সেডেশন, কনফিউশন, ওয়েট গেইন, তারপরে আপনার মেমোরি ইমপ্রুভমেন্ট, ইউরিনারি রিটেনশন, ড্রাইজিনেস, এই সমস্তগুলো কিন্তু সিমটমস তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তো ভিউয়ার্স, এই ট্যাবলেটটি আপনারা অবশ্যই যারা মানসিক অবসাদগ্রস্ত যে সমস্ত ভিউয়ার্স বা পেশেন্ট আছেন তারা কিন্তু এই ট্যাবলেটটি দেখবেন। আপনাদের এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এবং তার সঙ্গে ট্যাকিকার্ডিয়া, যারা বুক ধড়ফড় করে, এবং দেখবেন তার সঙ্গে আপনার ব্র্যাডিকার্ডিয়াও যাদের সিমটম থাকে, অর্থাৎ অতিরিক্ত আপনার হার্টের যে প্যালপিটেশন বেশি থাকে মানসিক চিন্তার জন্য, সেটাও কিন্তু কমার জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা পরামর্শ দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে ভিউয়ার্স, সেইভাবে আপনারা পরামর্শ করবেন একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে, নচেত কিন্তু এই ট্যাবলেট ব্যবহার করবেন না। তো ভিউয়ার্স, আপনাদের সাইড ইফেক্ট বলে দিলাম, এর কাজ এবং সেই সম্পর্কে আমি বিস্তারিত তথ্য আপনাদের সামনে আলোচনা করলাম। এই ট্যাবলেটটির আপনাদেরকে দেখানোর মূল বিষয় হচ্ছে আপনারা এই ট্যাবলেটটি যে কোনো দোকান বা মেডিসিন থেকে পরামর্শ না নিয়ে ফার্মেসি থেকে নিয়ে আপনারা ব্যবহার করবেন না। তার কারণ হচ্ছে এইটাই একজন সাইকিয়াট্রি ডাক্তার বা এমডি ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে পারেন। তো এই ট্যাবলেটটি
আপনাদেরকে যেহেতু প্রেসক্রিপশান করা হয়, সেক্ষেত্রে এটি এইচ ড্রাগ অর্থাৎ এই ট্যাবলেটটি কিন্তু আপনারা নিজে থেকে ব্যবহার করবেন না, চিকিৎসকের পরামর্শে অবশ্যই ব্যবহার করবেন। তাছাড়াও এই ট্যাবলেটটি আপনারা ব্যবহার করার আগে আপনাদের যে প্রাথমিক জ্ঞান বা ধারণা, সেইটি কিন্তু আমার এই ভিডিওর মধ্যে মূল উদ্দেশ্য, যাতে আপনারা মেডিসিন সম্পর্কে সজাগ থাকেন এবং মেডিসিন ব্যবহার করার আগে তার কাজ এবং বিস্তারিত তথ্য যাতে আপনাদের জানা থাকে, সেইটি কিন্তু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি এই মাত্র। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আমার খুব ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলকে ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।